আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কথাটা বানায়া বলবো না, বুখারী শরীফের একটা হাদিস এবং কোরআনুল কারীমের একটা আয়াত আমি লিখে নিয়ে আসছি। কথাটা কি, দাওয়াতের কাজ কে করবে? শুনতে পাইছেন? দাওয়াতের কাজ কে করবে? মানুষকে দাওয়াত দিবে দ্বীনের দিকে, এটা কে করবে? এটা সবার দায়িত্ব না। আজকের এই হাদিস দ্বারা এটা আমি উপস্থাপন করার চেষ্টা করব, এটা সবার দায়িত্ব না। সবার দায়িত্ব না কেন? সবার দায়িত্ব না হওয়ার কারণ হলো তুমি নিজেই অসুস্থ, রোগী। এই বুখারী শরীফের একটা হাদিস যেটা আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন দেখবা এই 4টা রোগের যে কোনো একটা রোগে তোমাকে আক্রমণ করছে, যেদিন দেখবা এই 4টা রোগের যে কোনো একটা রোগে তোমাকে আক্রমণ করছে, এই রোগে তুমি রোগী, তুমি তাবলীগের কাজ করো না, তুমি দাওয়াতের কাজ করো না। কি করব রাসূল? তুমি তোমার চিন্তা করো। এর মানে তোমাকে তুমি আগে শুদ্ধ করো, পরিচ্ছন্ন করো, পরিষ্কার করো। যদি দেখবা এই 4 ব্যারামের একটা ব্যারামও আমার মধ্যে নাই, ওই দিনকে আবার তোমার উপর দাওয়াতের কাজ ফরজ হয়ে যায়। এর আগে দাওয়াতের কাজ করলে তুমি অপরাধী। এটি কোরআনের আয়াতে বলছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। তুমি আরেকজনকে শোধাও, সোজা করবার যাও, দাওয়াত দিবার যাও, নেক কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে বিরত থাকার কথা বলো। আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তুমি তো নিজেকেই ভুলে গেছো। এর মানে তুমি নিজেই তো পাপে লিপ্ত। পাপেরও কিছু ধরন আছে, সকল পাপের কথা নহে। সেই হাদিসটা আপনাদেরকে শোনাবো। এই হাদিসে 4টা পাপের কথা আছে। পাপগুলো শুধু সে কেবল পাপ না, প্রত্যেকটা পাপ একটা অসুখ, প্রত্যেকটা গুনাহ একটা অসুখ, একটা ব্যারাম, একটা ব্যাধি। তো আয়াত না করছে, তুমি দাওয়াতের কাজ পরে করো, নিজেকে আগে শুধরাও, আগে নিজেকে ঠিক করো, আগে নিজেকে বানাও। এমনটাই দেখা যায় ইতিহাসে। যারা নিজেকে বানাইছে তারা দাওয়াত দিছে, মানে কয়টা কথা বললে বলছে, না বললে নাই, এতেই দেশকে দেশ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই তো কিছুদিন আগের কথা,
আমাদের এই দরগাবাড়ি মাদ্রাসায় এক বুজুর্গ আসতো, 3 বার আসছে মোট। ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহি আলাইহি। আমার মনে হয় এখানে 2-1 জন মানুষ আসছেন যারা দেখছেন। ইউ হাজি সাহেব, আপনি দেখছেন? যে স্যারে দেখছেন? জি জি। আল্লাহু আকবার। বেশি ওয়াজ কেমন তেমন কিছু করতে পারছে না, চক্ষুটা বন্ধ থাকতো, 2 সাইডে কথা বলতো। আল্লাহ আল্লাহ। 100-র উপরে শুধু দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা করছে, তাও বেশি দিনে না। 1990 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, দ্বীপ দেশে অনেক মানুষ মারা গেছে। এই ঘূর্ণিঝড়ের পরে তিনি নরসিংদী আসলেন, এই ইসলামপুর নামক বাগুন ক্ষেতের ভিতরে। মাদ্রাসাটা বাগুন ক্ষেতের ভিতরে, 4 দিকটা কালা বাগুনের ক্ষেত। তো 90 থেকে মাত্র 17-18 বছর, 2000 সম্ভবত 8 সালে বা 9 সালের দিক দিয়ে তিনি মৃত্যুবরণ করছেন। এই অল্প সময়ের মধ্যে মানুষটা বাংলাদেশের মধ্যে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা করছে 100-র উপরে। আচ্ছা বলেন তো, যেখানে একটা মাদ্রাসা আছে ওইখানে একটা মসজিদ হয়েছে। আল্লাহু আকবার। আমাদের দরগাবাড়ি মাদ্রাসায় তিনি 3 বার আসছিলেন। একদিন অল্প একটু সময় খালি বলছে, মাদ্রাসাতে করবেন, আমারে আনেন। জায়গা ছাড়া তো মাদ্রাসা করা যায় না। বেশি না, হয়তো আধা ঘন্টা একটু চুপ করে বসে রয়েছে, মানুষের 7 জায়গা দিছে। তোমার মতন মোল্লা মুন্সি 7 কানি না, 7 ডিসিম লই তোর বার 30 মিনিটে। কালকে আমার একজনে কইতেছে, হুজুর আমার এক মুহতামিম সাহেব ধরে লয়ে গেছে। কই নিচ্ছে? মাদ্রাসায়। কোন মাদ্রাসায় নাম বলতেছি না। একটা কাজ করেন, দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবো, একটা মানুষে দাঁড়ায় নামাজ পড়তে পারে এর দূর জায়গা কিনা দেন, মাদ্রাসার নামে এখানে আপনার নামে দলিল লইব। আমি বললাম, এখনকার আলেমরা অনেক কায়দা জানে, অনেক কৌশল জানে, মানুষ থেকে পয়সা কেমনে নিতে হবে। আর ওই সমস্ত বুজুর্গরা কায়দা কানুন কৌশল কিছুই জানে নাই, খালি বলছে, বললেই দিয়ে দিচ্ছে। ওই যে আমি বলতে লইছি, দাওয়াতের কাছে করবা তুমি, মানুষকে দিনের দিকে ডাকবা তুমি, তুমি সুস্থ নি না, তুমি নিজেই অসুস্থ, ব্যারাম আছে তোমার। যদি ব্যারাম থাকে নিজেরে ঠিক করো। এবার শোনেন, সময় অল্প, হাদিসের এবারত শুনে। সাহাবার নাম হলো আবু সালাবাহ। তিনি বলেন, আমি একদিন কোরআন তেলাওয়াত করতেছি, আমার সামনে যখন এই আয়াতটা আসলো, আলাইকুম আনফুসাকুম, ও মানুষ তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তারা কোরআন বুঝছে, এখানে জাহান্নাম নাই, তারপরও বুঝছে আলাইকুম আনফুসাকুম, তোমাকে তুমি বাঁচাও। পরের চিন্তা পরে, লা ইয়াদুররুকুম মান দাল্লা, তুমি যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারো, আর জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত যদি তুমি হয়ে যাও, দুনিয়ার কোনো মাখলুকে তোমার ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা, পথভ্রষ্ট মানুষগুলা সবাই মিলিত হইয়া তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে মিয়া, কোরআন শরীফ।
আল্লাহ লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তুমি যদি হেদায়েতের উপর বরকরার থাকো, যারা ভ্রষ্ট হয়েছে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এ আবু তালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতটা পড়লাম, কেমন জানি অস্পষ্ট অস্পষ্ট লাগে, বুঝি না। বাস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে গেলাম। ওয়ালাকাদ সাআলতু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, রাসূল গো, এই আয়াতের তরজমা কি? ফাকালা বালি ইতামিরু, জি তুমি নেক কাজের আদেশ করো। ইতামিরু বিল মারুফ ওয়া তানাহাউ আনিল মুনকার। তুমি মানুষকে নেক কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও, তাইলে তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবা। তরজমা এইটা। তবে হাত্তা ইযা রাআইতা শুহান মুতাআন, দাওয়াতের কাজ চালাইবা কতদিন? যতদিন দেখবা সমাজে 4টা রোগ আছে। একটা রোগের নাম হলো শুহান মুতাআন। রোগটা হলো যখন দেখবা সমাজের মানুষে কৃপণ মানুষকে অনুসরণ করে। সমাজের মানুষ কাকে অনুসরণ করে? কৃপণ মানুষকে অনুসরণ করে। আল্লাহর জাতের কসম, এটাই বর্তমানে চলছে, এটাই চলছে। সবার একটাই কথা, পাল্লা ধরছি, পাল্লা পাল্লা ধরছি। ওই কত টাকা জমাইছে, আমরা জমাই না, তো কেমনে হবে ভবিষ্যৎ? আরে ওই তো জমাইছে কৃপণতা কইরা। আমার সামনে কত মানুষ কত কষ্টে আছে, তার কষ্টের দিকে আমার কোনো লক্ষ্যপাত নাই। আমার লক্ষ্য কেবল আমার টাকা জমাইতে হবে। জি, এই মানুষটা বখিল, আরেকজনের কষ্ট তার কাছে কষ্টই মনে হয় না। এটা ইমানের দাবি না রে বন্ধু, না। ইমানের দাবি কি? দয়া করা। ইমানের দাবি দয়া করা, দয়া করা, দয়া করা। যখন দেখবা মানুষ অনুসরণ করে কাকে? বখিল ব্যক্তিকে। এই দুনিয়াতে যারা ধনী হয়েছে কৃপণতা কইরেই হয়েছে। হ্যাঁ, ওই ভালো ভালো খায়, ওই ভালো ভালো পিন্দে, আর জাকাতের সময় জাকাত দেয়, কিন্তু অন্য আর দায়িত্ব পালন করে না। যতদিন দেখবা সমাজের মধ্যে, দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে কৃপণের অনুসরণ চলছে, দাওয়াত চালাও এই কার্পণ্যকে দিল থেকে বার করার জন্য। আচ্ছা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ছিল না দানশীল ছিল? রাসূলুল্লাহ আজকা খাইয়া, এখন খাইয়া আগামী ওয়াক্তের জন্য রাখছে, এমন কোনো প্রমাণ আছে? না। আল্লাহু আকবার। ছোট্ট করে বলে ফেলি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনির কাছে হাদিয়া আসছে 1,00,000 দিরহাম। 1,00,000 দিরহামে 40,000 ভরি রূপা।
40,000 ভরি রূপা। মদিনার অলিতে গলিতে লোক পাঠাই দিচ্ছে, যাও তো গিয়া বলো আয়েশা দান করতেছে, কে নিবা, যাও তাড়াতাড়ি। মানুষ আসছে, তিনি দান করতেছে। সন্ধ্যার আগে 1,00,000 দিরহাম, এর মানে 40,000 ভরি রূপা দান করা শেষ। তিনির একটা খাদেমা ছিল, কাজের মেয়ে, সে বলল মাগো তুমিও রোজা আমিও রোজাদার, একটা টাকা যদি রাখতা, একটু মাংস আর একটু রুটি না আমরা ইফতার করতাম। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন, একটু আগে বললাম না, আমার কাছে তো এখন আর 1 টাকাও নাই। আল্লাহ তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা। যখন দেখবা সমাজে চলছে বখিলের অনুসরণ, কৃপণের অনুসরণ, আর কি ওয়া হাওয়ান মুত্তাবাআন, মন চাহি জিন্দেগি, জীবনটা করতেছে মনের চাহিদা মোতাবেক। কোনো আলেমে হক্কানির কাছে গেছি গাই নাই, হুজুর ও আমি তো একটা ব্যবসা দিমু, একটু মাসলা টাসলা কয়ে দেনছে। হুজুর আমি তো এখানে একটা পুকুর কাটবো, এই ব্যাপারে শরীয়তের মাসলাকে কয়ে দেনছে। আলেম তো এখানে আছে 2-1 জন। আচ্ছা শরীয়তের কোন পর্বে, জীবনের কোন পর্বে আর কোন ক্ষেত্রে শরীয়তের মাসলা নাই? এমন কোন পর্ব আছে যে এই পর্বে শরীয়ত মুখ খুলে নাই, জবান বন্ধ আছে? না। আরে ভাই, নামাজের মাসালা হেদায়ার মধ্যে যে দূর, বেচা কিনার মাসলা ইয়ার সাইরত দূর। যদি আমার কথা মিশা হয়, ওই যে পিছনে এক মুফতি সব বসে রয়েছে, জিগাই দেখেন। নামাজের মাসলা যদ্দূর, নামাজ রোজা হজ যাকাত 4টা না, এই 4টার মাসলা যে দূর, বেচা কিনার মাসলা এর দূর। অথচ আমরা যাও এই হুজুর কাছে মাঝে মাঝে নামাজের মাসলা জিগাই, ব্যবসার মাসলা তাদের কেউ জিগাই না। বরং ব্যবসায়ীরা কিভাবে আম কিনা আম বেশ মেরে হুজুরে কি বুঝে, জাম কিনা জাম বেশ মু লাভ করে টেহালে বাড়িতে এবার মেরে হুজুরে কি বুঝবো? আরে না ভাই, বেশ লই হালাল হয় না, আর কিনলই হালাল হয় না। কইলাম তো কিতাবুল বুয়ু এতটুকু, নামাজ রোজা হজ যাকাত 4টা মিলে মাসলা যতটুকু। বুয়ু মানে বেচা কিনার মাসলা। যাক, তো আমাদের ব্যবসা বাণিজ্য, লেনা দেনা, আদান প্রদান, বিয়া শাদী, এগুলা কি শরীয়ত মোতাবেক না নফস মোতাবেক? 2 নাম্বার রোগ কইছে। 3 নাম্বার ও দুনিয়া মুয়াসারা। যখন দেখবা মানুষ দুনিয়ার আগে রাখে, সর্বকাছে দুনিয়া আগে রাখে। আমার একজন একালকা কইতেছে, আরে তুই তো মাইরা খাস, আমগো মতন কাম করে খাইতে দেওয়াস না? আমরা যদিও গরিব মানুষ, কাম করে খাই। আল্লাহ কিছু কই নাই, কি কম। জি, যখন দেখবা দুনিয়া মুয়াসারা, সামনে দুনিয়া আর দিন আছে পিঠের পিছে, এই 3টা ব্যারাম। যখন মানুষ কৃপণ ব্যক্তির অনুসরণ করবে, যখন মানুষ মন চাহি জিন্দিগি করবে, যতদিন মানুষ দুনিয়া সামনে রাখবে, 4 নাম্বার ব্যারাম ও এ যা বা কুল্লি দি রাইবি রাইহি, নিজের রায়কে বড় মনে করবে। বলেন তো এরম মানুষ কয়জন আছে নিজের রায়ের বড় মনে করে না? জি, প্রত্যেকটা মানুষ শিক্ষিত হোক বা না হোক, নিজের রায়টাকে বড় মনে করে। অথচ আল্লাহ বলে সাবিরু ফিল আমর, কাজ করার আগে বুঝালো, পরামর্শ করে লো।
এই 4টা ব্যারাম। ধনীর আরে না, কৃপণের অনুসরণ, মনচাহি জিন্দিগি, দুনিয়া আগে রাখে, নিজের রায়কে বড় মনে করে, এই 4টা ব্যারাম সমাজে যতদিন থাকে দাওয়াতের কাজ চালায়া যাও, তাইলে তোমাকে দুনিয়ার পথভ্রষ্ট ব্যক্তিরা কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া ইযা রাআইতা আমরান লা বুদ্দা লাকা মিনহু ফাআলাইকা নাফসাকা ওয়া দা আমরাল আওয়াম। আর যেদিন দেখবা এই 4টা ব্যারামের কোনো একটা ব্যারাম তোমারও আছে। একটা ব্যারাম হলো যখন দেখবা ওই কৃপণকে অনুসরণ করতে তোমারও মনে চায়, মনচাহি জিন্দিগি করতে তোমারও মনে চায়, দুনিয়া সামনে রাখতে তোমারও মনে চায়, তোমার রায়কে তোমার কাছে বড় মনে হয়, এমন 4টা ব্যারামের একটা ব্যারাম যদি থাকে, রাসূলুল্লাহ বলে ছেড়ে দাও দাওয়াতের কাজ। তোমার মতন মানুষের দাওয়াত দিলে সমাজের আর কোনো লাভ হবে না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।